জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠের সহ সভাধ্যক্ষ শ্রীমান স্বামী কৃপানন্দজি মহারাজ এখন ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গে কিছু আলোচনা করবেন, ধর্ম প্রসঙ্গ করবেন। আপনারা সবাই ফোনটা সাইলেন্ট বা সুইচ অফ রাখবেন। সবাই মহারাজের কথা মন দিয়ে আমরা শুনব। এখন মোবাইলে ছবি তুলবে না, বন্ধ করে রাখো, ছবি তোলা না। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো কৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় स्वामिने तापहारिणे। आज के स्वामी ब्रह्मानंद जी जन्मभूमि शिखरापुरी पवित्र तीर्थक्षेत्र সেখানে আমরা সন্ধ্যাবেলায় আজ রবিবার সমবেত হয়েছি ঈশ্বরের অনুধ্যানের জন্য। উপনিষদে আছে এই সত্য বা আত্মা সম্বন্ধে কি করে উপলব্ধি হবে, সেটা বলছেন আত্মা বারে শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। এই আত্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব শুনতে হয়, তারপরে মনন করতে হয়, গভীর চিন্তা করতে হয়, তারপরে আবার আরো বেশি ডুব দিতে হয়, ধ্যান করতে হয়। ডুব 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 রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজিলে পাবিয়ে প্রেম রত্ন ধন। এরকমই কথা মা সারদা দেবীরও একটি সুন্দর সরল কথা আছে। ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতেই তত্ত্বজ্ঞানের উদয় হয়। এই ভগবান সম্বন্ধে বলা হয়েছে ভগবানকে না 6টি শক্তির বিকাশ যার মধ্যে আছে। ষড়ৈশ্বর্য, এই ষড়ৈশ্বর্য কি কি? সেখানে আছে ঐশ্বর্য মানে শক্তি, তারপরে বীর্য, যশ, ত্যাগ, বৈরাগ্য। এইরকম 6টি শক্তি যার মধ্যে থাকে সেই ষড়ৈশ্বর্যবান ঈশ্বরকে মানে বলা হয় ভগবান। আমাদের সেই ভগবানই মানুষ রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন বারবার। তার মধ্যে আমরা সৌভাগ্যের অধিকারী। আমাদের ভারত ভূমিতে এবং এই রাজ্যে পশ্চিমবঙ্গে ভগবান এসেছেন বিশেষ 2টি রূপ ধরে। একটি মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে আর শ্রীরামকৃষ্ণ রূপে। শ্রীরামকৃষ্ণ আবার এসেছিলেন যখন চৈতন্য সপার্ষদ এসেছিলেন, আর ঠাকুর সপার্ষদ এসেছিলেন। একসাথে ব্রহ্মানন্দ, শিবানন্দ, শারদানন্দ মহারাজ, আরো সব নিরঞ্জনানন্দ, ত্রিগুণাতীতানন্দ, এরা আবার এই একই জেলার মানুষ ছিলেন। এই শারদানন্দজি অন্য জেলার, কিন্তু মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, ত্রিগুণাতীতানন্দজি এরা সব এক জেলার মানুষ। তা আমরা সেই জায়গায় জন্মেছি, আমরা খুব সৌভাগ্যের অধিকারী। নেতাজি তার মাকে একটা চিঠিতে লিখেছেন যে ভারতবর্ষ ভগবানের বড় আদরের জায়গা, এখানে তিনি বারবার অবতীর্ণ হয়েছেন। কেন এসেছেন? আসলে আমরা হিন্দিতে বলি মার্গ দর্শন করাবার জন্য। পথ পাই না, কি করে চলবো? বড় সংসারে যন্ত্রণা দুঃখ
শিশুরা বুঝতে পারে না। একটা শিশু 2 মাস আগে বাবা মারা গেছে, বেলুড়ে বাড়ি, একটা কোম্পানিতে কাজ করতেন ভদ্রলোক, অল্প বয়সে 30 বছরের কাছাকাছি বড়দের বয়স হবে, বাচ্চাটার বয়স 2.5 বছর। তাকে দেখলাম দিব্যি, কোনো বোধ নেই, বাবা মারা গেছে, মায়ের চোখে অনবরত জল পড়ছে, মন্ত্র নিয়েছে মা, দুঃখ পেয়েছে খুব, কিন্তু শিশুটার কোনো জ্ঞান নেই। আসলে শিশুদের এই বোধ থাকে না। যত অ্যাডোলেসেন্স পিরিয়ড আসে, আস্তে আস্তে বয়স হলে কিশোর কিশোরীরা এই দুঃখ জ্বালা বুঝতে পারে ভালোভাবে। এই দুঃখ আসলে আছে প্রত্যেকের জীবনে। এই দুঃখকে অতিক্রম করার উপায় ঈশ্বরের চিন্তা করা, বা ঈশ্বর যখন নররূপে আসেন তখন তিনি যে পথ দেখিয়ে দেন সেই পথে চলবে। ঠাকুর নিজে বলেছেন, আমি 16 আনা করে গেলাম, তোমরা 1 আনা করো। তিনি এই ঈশ্বরের কাজ 16 আনা করে গেলেন। ব্যক্তিগত জীবনে আমরা কেমন চলব, কেমন সাধন ভজন করব, ঈশ্বরকে পেতে হবে আমাদের এই জীবনে, সেই জন্য কেমন সাধন করতে হবে ঠাকুর দেখালেন। ছোটবেলাতে ভূতি খান, বুধুই মোড়ল 2টি শ্মশানে গিয়ে গিয়ে তিনি গভীর রাত্রে সাধনা করেছেন, তখন অল্প বয়স। আবার ওই সাধু সন্তরা এলে, সরাইখানা ছিল, 20 যাত্রী সাধুরা থাকতেন, সেখানে গিয়ে সাধু সঙ্গ করতেন। সাধুরা যেসব আলোচনা করতেন তার মধ্যে অংশগ্রহণ করতেন। সাধুরা একদিন ছোট্ট গদাইকে সাজিয়ে দিল, ওই কৌপিন করিয়ে গায়ে ছাই মাখিয়ে। মায়ের কাছে যেতে মায়ের ভয় পেয়ে গেছিলেন। পরে বুঝলেন শিশুকে ওরা নিয়ে যাবে না। মা কেউ সাধু বাবারা বললেন যে ভয় নেই মা, চন্দ্রমণিকে বললেন আমরা তোমার ছেলেকে চুরি করে নিয়ে যাব না, আমাদের সাথে। মা নিশ্চিন্ত হয়েছিলেন। এই ঈশ্বর আসেন বলছিলাম শৈশব থেকেই, সৎ চিন্তা, সৎসঙ্গ, নিজে ঈশ্বরের আরাধনা। তিনি নিজে পরে কলকাতায় এলেন, তারপরে মাটির মূর্তি গড়ে পুজো করছেন। সেই সময় মথুরামন তার তৈরি মূর্তি দেখেই আশ্চর্য হয়ে গেছে, ভাবছেন এত সুন্দর শিল্পী আর কি সুন্দর গান গায় মায়ের, একে আমাদের পূজারি করলে ভালো হয়। তার বড় ভাই রামকুমার পূজারি হয়েছেন। রামকুমারেরও 1 বছরের মধ্যে মৃত্যু হলো। তারপরে মন্দিরে পুজো করলেন, ব্যাকুল ভাবে মা মা করে কাঁদতে লাগলেন। মা কি ওই পাথরের প্রতিমাটুকুই, না মায়ের প্রাণ আছে, দেখতে হবে। টেস্ট করলেন মায়ের শ্বাস পড়ে কিনা, তুলো ধরে ওই নাকের কাছে দেখেছিলেন শ্বাস নিচ্ছেন মা। মাকে ডেকে ডেকে কেঁদে কেঁদে সেই পাথরের মাকে জ্ঞান্ত করেছিলেন। তিনি পরবর্তীকালে তার এক শিষ্য অখণ্ডানন্দ গঙ্গাধর তখন, গঙ্গাধরকে একদিন মন্দিরে নিয়ে গিয়ে বলছেন ওই দেখ চৈতন্যময় শিব। আর গঙ্গাধর সত্যি সত্যি দেখলেন মায়ের পদতলে ওই শ্বেত পাথরের শিব ঠাকুর, সেই প্রাণবন্ত প্রাণবান শিব এরকম শ্বাস নিচ্ছেন, নড়াচড়া করছেন, মায়ের পায়ে যেন ধ্যান মূর্তিতে স্বয়ং মূর্তিতে রয়েছে। এই গঙ্গাধর মহারাজ পরে বলছেন ঠাকুরের কৃপায় আমি 3 রকমের শিব দেখেছিলাম। ঠাকুর বলে গিয়েছিলেন তার দেহত্যাগের আগে, যদি ভগবান বা ঈশ্বরের ধারণা করতে হয় তাহলে সাগর দেখতে হবে, সমুদ্র আর হিমালয়। ঈশ্বর তো ছোট্ট নন, গোপালকে পুজো করে আমাদের মায়েরা। ঠাকুরের একটা গোপাল ছিল, সেই গোপাল এখনো রাজা মহারাজের মন্দিরে আছে। অন্য গোপাল ওটা চুরি হয়ে গেছে, আসল গোপালটি কখন চলে গেছে ঠিক নেই। যাই হোক, সেই গোপালকে আমরা ভাবি ওইটুকু গোপাল, কিন্তু গোপাল ওইটুকু নয়। 11 অধ্যায় গীতাতে আছে বিশ্বরূপ দর্শন জগৎ। অর্জুনকে নানাভাবে ভগবান শিক্ষা দিয়েছিলেন। একদিন দেখালেন তার বিরাট রূপ, এমন রূপ দেখিয়েছেন ভয়ঙ্কর। তার দিয়ে সব বড় বড় মহারথী, রথী, হাতি, ঘোড়া সব চিবিয়ে খাচ্ছে। বিশাল বদন, আগুনের মতো চেহারা।
কিন্তু আবার চলে এলো কার্তিনাথের একটা মানুষের রূপ। কৃষ্ণের যেরকম রূপ ছিল, কৃষ্ণ আসলে ছোট্ট কৃষ্ণ নন। কৃষ্ণকে আরেকবার দুর্যোধন বেঁধে রাখতে চেয়েছিলেন, যুদ্ধের প্রস্তাব নিয়ে এলেন যখন, শান্তি প্রস্তাব, যুদ্ধ করো না দুর্যোধন, দুই পক্ষেরই ক্ষতি হবে আর তোমার পরাজয় ঘটবে নিশ্চয়ই। এইসব শুনে দুর্যোধনের মাথা গরম হয়ে গেছিল। সবাইকে বলে রেখে অ্যারেস্ট করাও, বন্দি করো। বন্দি করতে পারেননি। তখনও বিশ্বরূপের মতোই দর্শন হলো যে ভগবানকে বাঁধা যায় না। দড়ি দিয়ে বাঁধবে কি? ছোটবেলায় ভগবান কৃষ্ণকে তার মাও বাঁধার চেষ্টা করেছিলেন, কোনো দড়ি দিয়ে পারেনি। কৃষ্ণ যদি নিজে না ধরা দেন, কে ধরবে? হনুমানজির কাহিনী আছে, অশ্বমেধ যজ্ঞে ঘোড়া ধরেছিলেন লটকুশ। সবাই এলেন, যুদ্ধ হল, যুদ্ধে পরাজিত হলেন। যখন হনুমানজি এলেন, এসে চোখ চেয়ে দেখলেন, ধ্যান করলেন, দেখলেন এত বীর, এত বীর্য, এত শক্তি, এ আমার প্রভুর সন্তান ছাড়া কেউ নয়। এদের সাথে যুদ্ধ করব? যুদ্ধ করলেন না, সারেন্ডার করলেন, পরাজিত হলেন। হনুমানজিকে বেঁধে রাখলো। ওদের খুব অহংকার হলো, সবাইকে হারিয়েছি। হনুমানকেও বলছেন। সেই সময় হনুমান বললেন, ওরে কুশীলব, করিস কি গৌরব, খরা না দিলে কি পারিস ধরিতে। যুগে যুগে ঈশ্বর যখন আসেন, ওইরকম ঈশ্বরের ভক্ত হনুমানজিও আসলে ভগবানেরই আরেকটি যেন রূপ। এ তো কেবল হনুমান নয়, হনুমানের যা কাজ সে মানুষও পারে না। বলা হয় যে হনুমান জয় শ্রীরাম বলে সাগর লঙ্ঘন করে সীতার খোঁজ নিয়ে এলেন, আর রামচন্দ্রজিকে লঙ্কা যেতে হলো সেতু বেঁধে, আর তিনি একা সমুদ্র পারে যেতে পারলেন না। এত বিশ্বাসের বল যে তিনি যে কোনো কাজ রামের নাম করে করে ফেলেছেন। নামে কি শক্তি হয় সেটা বোঝা যায় যদি বিশ্বাস থাকে। হনুমানের মতো আমরা এই নামের বলে অনেক কাজ করতে পারি। বিভীষণ একজনকে কাপড়ের খোঁটায় একটা কিছু বেঁধে দিলেন, বলে দেখো খুলো না, তোমার নদীতে এখন জান নেই কিছু, তুমি নদীর উপর দিয়ে হেঁটে চলে যাও, সাগর পেরিয়ে যাও। সাগর বেরোচ্ছে যখন, সেই সময় লঙ্কা থেকে এদিকে ভারতে আসছে, সেই সময় মাঝ পথে ভাবছে কি এমন আছে দেখি না। বিভীষণ বলেছিলেন সন্দেহ হলেই ওই খুঁট খুললেই তুমি কিন্তু ডুবে যাবে। পতঙ্গ যেমন আগুনে পা দেয়, সেই রকমই এই ভদ্রলোকের হয়েছিল। খুঁটটা খুলে দেখলেন একটা পাতায় শুধু রাম লেখা আছে। শুধু এইটুকু রামের শক্তি এত উচ্চ ভাব যেন মনে এসেছিল, তৎক্ষণাৎ তিনি ডুবে গেলেন। এইরকমই হয় ভগবানের নামের শক্তি, নাম নামই অভেদ। তো বলছিলাম ঠাকুর আমাদের সাধনা করে জীবন দেখিয়ে গেলেন। মা বলেছেন তার এবারে সব থেকে বড় শিক্ষা হলো ত্যাগ। ভারতবর্ষের আদর্শ যে স্বামীজি বলেছেন একটি জায়গায় যে আমাদের ন্যাশনাল আইডিয়াল ইজ এ কুইন আইডিয়াল। কুইন মানে যমজ, ত্যাগ এবং সেবা। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগৎযাম জগৎ তেন ত্যক্তেন ভঞ্জিতা মা কৃত তস্য সিদ্ধম। বলে যে ঈশ্বর সর্বভূতে আছেন এটি জেনে ত্যাগের মাধ্যমে ভোগ করো, ত্যাগ এবং সেবার মাধ্যমে আনন্দ লাভ করো। উপনিষদের ঋষি অনেক আগে বলেছেন। ধন আবার কার? ধনে লোভ করো না, বিষয় সম্পত্তিতে লোভ করো না। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগৎযাম জগৎ, যা কিছু আছে এই জগৎময় সব ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। ঈশ্বরকে দিয়ে আবৃত করো বা ঈশ্বরকে দেখো, সবার ভেতরে ঈশ্বর বা ভগবান তিনি বিরাজিত। তেন ত্যক্তেন, আর এই চিন্তার দ্বারা ত্যাগের মাধ্যমে ভোগ করো। ত্যক্তেন মানে ত্যাগের দ্বারা, দানের দ্বারা, সেবার দ্বারা তুমি আরো বেশি এনজয় করো লাইফটাকে। তোমার একজনের আনন্দে, নিজের আনন্দে তুমি আনন্দ পাও। যদি সত্যি সত্যি 10 জন 12 জনকে তুমি আনন্দ দিতে পারো, যথার্থ আনন্দ,
তাহলে পরে তোমার আরো বেশি আনন্দ লাভ হবে। দুঃখী তাপী মানুষের মুখে একটু হাসি ফোটালে অনেক বেশি আনন্দ হয়। যেটা করে গিয়েছিলেন রামকৃষ্ণদেব নিজের হাতে। রানাঘাটে গেলেন, মথুর নিয়ে গেলেন, খাজনা আদায় করতে গেছিলেন। 2 বছর খাজনা পায়নি প্রজাদের কাছে, ফসলই হয়নি, প্রজারা দেবে কি করে? যখন ওই নদীর তীরে গেলেন, চূর্ণী নদীর তীরে, রোগা পাত্তা হাড় ঝিরঝিরে প্রজাগুলো এলো, জমিদার বাবু এসেছে দেখা করতে, ঠাকুর সাথে আছেন, দেখেই ওদের কন্ডিশন অবস্থা বুঝে নিলেন, বুঝে তৎক্ষণাৎ মথুরকে বলে, মথুর এদের 2 বছরের খাজনা মকুব করে দাও, আর এদের পেট খাবার দাও, কাপড় দাও, মাথার তেল দাও স্নান করার জন্য, পুষ্ক পুষ্ক লোকগুলো সব। এরা তখন দেখছে কি মানুষ না দেবতা, ভগবান। এত প্রেম, এত করুণা সাধারণ মানুষের হয় না। ঠাকুর বলেছিলেন একটা উপমা দিতে গিয়ে, ঈশ্বর কেমন জানো? এই যেন গাভীর মাঠ, মাঠের মধ্যে দিয়ে গাভীর দুধটি বেরোয়, তেমনি দুধ মানে হচ্ছে তার সার পদার্থ, সব থেকে পুষ্টিকর সেই দুধ গাভীর মাঠ থেকে আসে। তেমনি ঈশ্বর করুণাময় ঈশ্বর, তার মূর্তি হল এই গাভীর মাঠের মতো। তিনি করুণাময়, অহেতুক কৃপা সিন্ধু, কিছু না চাইতেই দাতা, তার খুলে যেন বসে আছেন। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে বলেছেন, শান্তা মহান্তা দিবসন্তি সন্ত বসন্তবৎ লোকহিতম চরন্ত কীর্ণাশয়ম ভীম ভবার্ণবম অজ্ঞানপি তারয়ন্ত। বলছেন যারা জ্ঞানী পুরুষ, যারা সিদ্ধ পুরুষ, যারা ঈশ্বর দ্রষ্টা, তারা বসে থাকেন বসন্ত ঋতুর ন্যায়, না চাইতে দাতা প্রকৃতিকে ফুল ফলে ভরিয়ে দেন। সেই ঠাকুর বলছিলাম, সেই মূর্তি। ঠাকুর অখণ্ডানন্দজিকে বলে গেলেন, সাগর দেখো, হিমালয় দেখো, তাহলে ঈশ্বরের ধারণা করতে পারবে। বলছিলাম ঈশ্বর ছোট নয়, বিশ্বরূপ। এবারে ঠাকুরের দেহত্যাগের পরে পরিব্রাজক অবস্থায় হিমালয়ের পথে পথে হাঁটছেন অখণ্ডানন্দজি। হাঁটতে হাঁটতে নজর পড়ল হিমালয়ের দিকে, দেখলেন সেই তুষার শুভ্র হিমালয়, বরফে ঢাকা হিমালয়। এ তো শুধু হিমালয় নয়, পাথর নয়, বরফ নয়, সেখানে দেখলেন বিরাট এক শিবের মূর্তি। শিব ঠাকুর বসে আছে, প্রকৃতিময় শিব, জাগ্রত শিব। দেখেছিলেন সেদিন অখণ্ডানন্দজি তার দ্বিতীয় শিবের দর্শন। এবারে কয়েক বছর পরে সব পরিব্রাজক জীবন শেষ করে পশ্চিমবঙ্গে এলেন, মুর্শিদাবাদে মহুলা অঞ্চলে। সেখানে সামনে প্রথমেই নজর এলো একটা মুসলমান মেয়ে বালিকা, সে একটা হাঁড়ি এনেছিল জল নেবার জন্য। সেই হাঁড়ির তলাটা খুলে গেছে, কান্নাকাটি করছে, মা গেলেই মারবে। কি করে মায়ের কাছে মুখ দেখাবে? মহারাজ তখন তাকে একটা কলসি দিয়ে দিলেন, জলের বড় কলসি। হাসি ফুটলো তার মুখে। আরো 15-20টা বাচ্চা ছুটে এলো। বাবা 3 দিন কিছু খাওয়া হয়নি, তাদের খাওয়ালেন। বাকি যে 3 আনা পয়সা ছিল তাই দিয়ে ওদের খাওয়ালেন। এখন কিছু নেই, কি করবেন? চলে যাবেন। ঠাকুর কিন্তু তাকে যেতে দেননি, বলেন এখানেই আমি আবার শিব দর্শন করলাম। দুর্ভিক্ষ পীড়িত মানুষের মধ্যে, মানুষের মধ্যে শিব, হিমালয়ের মধ্যে বা প্রকৃতির মধ্যে শিব, আর মায়ের পদতলে যে শিব মূর্তি, তার মধ্যে চৈতন্যময় শিব। সত্যি ঈশ্বর তিনি সর্বত্র বিরাজিত। ঠাকুর একদিন বলছেন, আমি আগে চোখ বন্ধ করে ধ্যান করতাম, ইচ্ছে হলো চোখ খুলে ধ্যান করি, তারপরে দেখলাম আমার ইষ্ট দেবতা তিনি সর্বত্র বিরাজিত। চোখ খুললে তিনি আছেন, চোখ বন্ধ করলে তিনি আছেন, আর চোখ খুললে নেই তা নয়। চোখ বন্ধ করে যাকে তুমি ভেতরে দেখো, তিনি সর্বরূপে আছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সকে, এসবার পায় বহুরূপে সম্মুখে তোমার। কারিকতা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান তিনি এইভাবে সর্বত্র বিরাজিত, সবার মধ্যে আছেন।
তিনি পিতার মধ্যে আছেন, মাতার মধ্যে আছেন, আত্মীয় স্বজনের মধ্যে আছেন, অতিথি, গুরুদেব, আচার্য, শিক্ষক শিক্ষিকা, দরিদ্র, মূর্খ সকলের মধ্যে। পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথিদেব ভব, আচার্য দেব ভব, স্বামীজি অ্যাড করলেন দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। অল ইনক্লুসিভ বলি, সকলকে নিয়ে। কোথাও তিনি নেই এমন জায়গাটি নেই। আমাদের এক সন্ন্যাসী আমেরিকায় ছিলেন, মা সারদা দেবীর সন্তান শিষ্য। তিনি তার অ্যাসিস্ট্যান্ট শান্তরূপানন্দ বিশ্বনাথ মহারাজকে বলছেন, বিশ্বনাথ দেখতে পাচ্ছ ওই যে গাছের উপরে দেখো ঠাকুর বসে আছেন, বাগিচার মধ্যে দেখো তিনি বসে আছেন, ওই যে গোলাপ ফুলটি তার মধ্যে তিনি বসে আছেন, পাতাটি দেখো বড় পাতা একটি, তার মধ্যে ঠাকুর বসে আছেন। যেদিকে চোখ মেলি সেদিকেই দেখি রামকৃষ্ণ মূর্তি। বৈষ্ণবীরা বলেন, যত্র যত্র নৃত্য করে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। রামকৃষ্ণ ভক্ত অশেষানন্দ মহারাজ তিনি দেখছেন যেখানেই তাকায় সেখানেই রামকৃষ্ণ দেব। তিনি পুরুষের মধ্যে আছেন, নারীর মধ্যে আছেন, তিনি কুমারের মধ্যে আছেন, তিনি কুমারীদের মধ্যে আছেন, তিনি বৃদ্ধ বৃদ্ধা, প্রতিবন্ধী, কানা পড়া যাদের বলি সবার মধ্যে আছেন। যত প্রতিবন্ধী শিশু প্রত্যেকের ভেতরে এই এক ঈশ্বর আছে। এক ভদ্র মহিলার আমাদের ভক্ত পরিবারে তার সেরিব্রাল পলসি হয়েছিল, তার ছেলে এখন হয়তো মৃতপ্রায়। তার খুব কষ্ট হচ্ছিল। সে সময় প্রভানন্দ মহারাজ ওদের পরিচিত। প্রভানন্দ মহারাজ বলছেন, মা মৌসুমী, তুমি ভাবো ঠাকুর এসেছেন তোমার সন্তান রূপে তোমার সেবা নিতে। ওএমজিসির বড় অফিসার ছিলেন, আমি দেখেছি তখন চিফ ইঞ্জিনিয়ার। তো সেই ভদ্রলোক ওই আর তার স্ত্রী মহারাজের পরিচিত এই পরিবার ভাবতে শুরু করলেন যে ওই ছোট্ট শিশুটি যে সেরিব্রাল পলসি নিয়ে এসেছে সে ঠাকুরেরই একটি মূর্তি, দেবতার মতো সেবা করতে হবে। কোনোদিন ভাবেননি বোঝা। ডাক্তাররা বলতেন, এত যত্ন করছো কেন? একটু সর্দি কাশি হলেই ঔষধ নিচ্ছ, ছেড়ে দাও না, ও তাড়াতাড়ি চলে যাক, তোমরা নিশ্চিন্ত হবে। বললেন, না, আমাদের মহারাজ বলেছেন প্রভানন্দজি ঠাকুরের মূর্তি সে, ঠাকুরকে কি করে ছেড়ে দেবো সহজে? যতদিন পারি আমাদের সাথে আমাদের সংসারে রাখবো। অদ্ভুত সত্যি, সকলের মধ্যে তিনি। শ্বেতাশ্বতর উপনিষদের ঋষি বলছেন, তম স্ত্রী তম কুমারসী তম কুমার উতবা কুমারী তম জীর্ণদণ্ডে নবঞ্চসী তম জাত ভবসী বিশ্বত মুখ। এই বিশ্ব চরাচরে যা কিছু দেখি সব তিনি, এক ব্রহ্ম। তিনি বহু রূপ ধারণ করেছেন। তোমার পিতার মধ্যে আছেন, মাতার মধ্যে আছেন, তোমার নিজের মধ্যে আছেন, তোমার ছেলে মেয়েদের মধ্যে আছেন, পাড়ার প্রতিবেশী, রিক্সাওয়ালা, মেথর, শ্রমিক, সবার মধ্যে। স্বামীজি তাই শ্রমজীবীদের উদ্দেশ্যে বলেছিলেন, এ ভারতের শ্রমজীবী তোমাদের প্রণাম করি। অশ্বিনী কুমার দত্ত তিনি লিখছেন তার কর্মযোগ বইয়ে, বিজয় কৃষ্ণ গোস্বামী যার কথা কথামৃততে বারবার আছে। বিজয় কৃষ্ণ গোস্বামী বাংলাদেশ এখন পড়ে গেছে, গ্রাম থেকে গ্রামান্তরে যাচ্ছেন ধর্ম প্রচার করে করে। সেই সময় ওই গ্রামের যে গ্রাম ছেড়ে দেবেন সেই গ্রামের মেথরানিকে ডাকছেন, ডেকে বসিয়ে প্রণাম করছেন ভূমিষ্ঠ হয়ে তার চরণ ছুঁয়ে। একই কাজ করেছিলেন আরো কিছুদিন আগে। ঠাকুর মাথায় বড় বড় চুল হয়েছিল, সাধনকালে রসিক মেথরের বাড়ি পায়খানা পরিষ্কার করতেন রাতের অন্ধকারে। ও তো দিনের বেলা অ্যালাউ করবে না, করতে দেবে না, সেই জন্য ঠাকুর নিজের মাথার চুল দিয়ে ওই তার পায়খানা তার পরিষ্কার করতেন। অদ্ভুত সাধন মার্গ। আসলে ঈশ্বর যখন আসেন তখন বলছিলাম পূর্ণ মাত্রায় সাধনা নিজের জীবনে করে তারপরে আমাদের জন্য একটা ছাঁচ রেখে যান, মডেল রেখে যান। একেই আমরা আইকন বলি, একেই আমরা আইডিয়াল বলি, ছাঁচ বলি। ইংরেজি কবিতা আছে, lives of great men remind us that we can make our lives sublime while departing leave behind us footprints on the sand of time. মহাপুরুষরা দেখিয়ে যান, অবতাররা দেখিয়ে যান আমরা আমাদের জীবনটাকে কত বড় কত উন্নত করতে পারি। তাদের চলে যেতে হয় পঞ্চভূতের ফাঁদে, ব্রহ্ম পড়ে কাঁধে,
এইরকম মানুষের শরীর ধারণ করেছেন, একটা আয়ুষ্কাল শেষ হলে তারা চলে যান, কিন্তু রেখে যান তাদের পদচিহ্ন, তাদের জীবন ও বাণী, যাকে অবলম্বন করে মানুষ এগিয়ে যেতে পারবে সামনের দিকে। ঘুমিয়ে থাকাটা হলো কলিকাল, জেগে উঠলে তারপর, উঠে দাঁড়ালে ত্রেতা, এগিয়ে চলাটা হলো সত্যযুগের লক্ষণ। ঠাকুর, স্বামীজি এরা বলেছেন এগিয়ে চলো, এগিয়ে চলো। উপনিষদ এই কথা বলে, মহাপুরুষরা এই কথা বলেছেন। ঠাকুর বলছেন জানো, এটা কাঠুরে কাঠ কাটতো, সাধারণ কাঠ কাটতো, শুকনো কাঠ, সেই কাঠ বিক্রি করে সংসার চালাতো। জিনিসপত্রের দাম বাড়ছে, সংসারে একটু কষ্ট হচ্ছে। সেই সময় জঙ্গলের মধ্যে এলেন গুরুদেবের মতো একজন, এসে বললেন বৎস এগিয়ে যাও। সে এগিয়ে গিয়ে চন্দন কাঠ আবিষ্কার করেছিল। চন্দন কাঠ বেঁচে আরো লাভ হলো। তারপরে ভাবলো গুরুদেব তো বলেছেন এগিয়ে যেতে, আরো এগিয়ে যায়। তারপরে সে একটার পর একটা তামার খনি, রূপোর খনি, সোনার খনি, আরো খনি, মাণিক্য, হিরে পেয়ে ঠাকুর বলছেন আন্ডি হয়ে গেল, পাহাড় প্রমাণ ঐশ্বর্য। এগিয়ে যাওয়াটাই আসলে বলছে মধু, এগিয়ে যাওয়াটাই সাধু। চরণ বই মধু বিদ্যাতে, চলার সাথে সাথে তোমার চরণে ওই মধু স্মরণ হবে, মধু লাভ করবে, শান্তি লাভ করবে। এগিয়ে চলো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, উত্তিষ্ঠত জাগ্রত প্রাচ্যবরা নিবোধত। লক্ষ্যটা কি? ওই এক ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি সংকর্তা। তিনি এবারে ওই রাম, কৃষ্ণ, চৈতন্য, বুদ্ধ আদি রূপ পরিগ্রহ করে তারপরে এই ঊনবিংশ শতাব্দীতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ রূপে। এসে বলছিলাম আমাদের জন্য একটা আদর্শ জীবন রেখে গেলেন। এই জীবনে অদ্ভুত সংসারীদেরও আদর্শ, আবার সন্ন্যাসীদেরও আদর্শ। 16 আনা ত্যাগ সংসারীরা পারবে না, সেই 16 আনা ত্যাগ করলেন সন্ন্যাসীদের জন্য। আবার তিনি নিজে সংসার করলেন, বিবাহ করলেন, যদিও তাদের বিবাহ সাধারণের বিবাহের মতো নয়। দেহ ভোগ করার জন্য আসেননি তারা, তারা সংসার করলেন, সংসারে থাকলেন, স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য পালন করলেন, স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য পালন করলেন, যা প্রয়োজন সব ব্যবস্থা করলেন। মা অসুস্থ শরীরে এলেন একবার, তখন ঠাকুরের কত চিন্তা। আর ওগো এখন ওই মধুর নেই, তা নইলে তোমাকে আরো যত্ন করত। তো ঠাকুর যা যত্ন করেছেন সেটি তখনকার দিনে স্বামীরা কখনো করত না। গ্রামের মানুষরা ঠাকুরের ভালোবাসা দেখে মা মুগ্ধ হয়ে গেছে। একে সবাই পাগল বলেছে, তো পাগল নয়, মানুষ পাগল, তারা ভালো মানুষকে, ঈশ্বর প্রেমিককে পাগল বলে। তারা নিজেরাই বিষয় প্রেমে পাগল, এরা পাগল নন। যাই হোক না কেন, ওই মা ঠাকুর একটা আদর্শ মডেল দেখিয়েছেন কেমন ওই স্বামী স্ত্রীর জীবন হবে। যেদিনই এলেন বলে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ? না, তা কেন হবে? মা বললেন আমি তোমার ধর্মপথে সাহায্য করতে এসেছি। মা আবার কদিন পরে বলছেন আমাকে তোমার কি বলে মনে হয়? তখনই ঠাকুরের উত্তর ছিল মন্দিরের মা ভবতারিণী, আমার গর্ভধারিণী মা চন্দ্রমণি, আর তোমাকে এক দেখি সাক্ষাৎ আনন্দময়ী রূপে। কোনদিন মা ঠাকুরের কথার বাইরে যাননি, মাকে ঠাকুর তুই বলে সম্বোধন করেননি। একবার ভুল করে তুমি জায়গায় তুইয়ের মতো কথা বলে ফেলেছিলেন, ভেবেছিলেন ভাইজিটা এসেছে লক্ষ্মী বলে। যাওয়ার সময় আনমনা ছিলেন, অন্যদিকে তাকিয়েছিলেন। যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মায়ের গলায় যখন শুনলেন যাচ্ছি, তখন বলেন ওকে কিছু মনে করনি, তোমাকে খুব কঠিন কথা বলে ফেলেছি। পরের দিনে আবার মহাবতে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইছেন, ওগো কিছু মনে করনি, কালকে আমার ঘুম হয়নি ভালো, তোমাকে কড়া কথা বলে ফেলেছি। কি আর কড়া কথা? যে বল ওই লক্ষ্মী ভেবে দরজাটা যাওয়ার সময় ভেজিয়ে দিয়ে যাস, লাগিয়ে দিয়ে যাস দুটো দরজার পাল্লা। অদ্ভুত শ্রীরামকৃষ্ণ।
যত্ন করেছেন, সেবা করেছেন তার মাকে অসাধারণ। মায়ের জন্যই তিনি গেরুয়া করলেন না, তোতাপুরি সন্ন্যাস দিলেন। তিনি বলেন আমার মা আছে যে আমি সাদা কাপড়ে সন্ন্যাসী থাকব। তোতাপুরি অ্যালাউ করলেন। এ তো সাধারণ সন্ন্যাসী নয়, অসাধারণ। ভগবান নিজে মানুষকে পথ দেখানোর জন্য ওই সব মতে সাধন করবেন, সেই জন্যে সন্ন্যাসী হলে কিন্তু গেরুয়াটা নিলেন না। গেরুয়া না নিয়েও, গেরুয়া যারা বিলোপ করেননি, গেরুয়া দিলেন ঠাকুর তার সন্তানদের। এক সন্তান বুড়ো গোপাল দাস, তার দোকান ছিল দশকর্মার মতো, সেই দোকানের মালিক ঠাকুরের থেকে বয়সে বড় একটু। তিনি প্রত্যেক বছর গঙ্গাসাগর যাত্রীদের গেরুয়া কাপড় দিতেন, চন্দন দিতেন, মালা দিতেন। ঠাকুর বলেন এবারে আমার ছেলেদের দে, নরেন, রাখাল, তারক, শশী এদের কাপড় দেওয়া হল। এইভাবেই ঠাকুর তার সন্তানদের ত্যাগের জীবনে যেমন উৎসাহ দিয়েছেন, আবার বলছিলাম গৃহস্থদের উৎসাহ দিয়েছেন যেমন করে স্ত্রীর সাথে ব্যবহার করতে হবে। যাওয়ার আগে বলছেন যে যেমন পিতৃঋণ, মাতৃঋণ ইত্যাদি আছে, তেমনি স্ত্রী ঋণ আছে। সতী স্ত্রী ভরণ পোষণের ব্যাপার ব্যবস্থা করে যেতে হয়। স্বামী নিজের মৃত্যুর পরে যেন স্ত্রীকে কারো কাছে হাত না পাততে হয়, এইরকমের চিন্তা ঠাকুর করেছিলেন। পুরো হিসাব করেছিলেন মা সারাদিনে কি খান, মোট কত টাকা খরচ হবে, কত টাকা রেখে গেলে ওই মাকে দিবে, মাকে আর ভিক্ষে করতে হবে না, কারো কাছে নির্ভর করতে হবে না, সেই ব্যবস্থা দিয়েও ঠাকুর করে গেছিলেন। আর নিজের মাকে 12 বছরের বেশি, প্রায় 13 বছর দক্ষিণেশ্বরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রতিদিন, মাঝে মাঝে তো সমাধি হয়ে যেত, সমাধি না হলে উনি প্রত্যেক দিন মায়ের কাছে গিয়ে প্রণাম করতেন, পা স্পর্শ করে, আর বলতেন মা তোমার কিছু প্রয়োজন আছে। অদ্ভুত এই মানুষ, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এইরকমটি আর কেউ করেনি, কোন অবতারে এরকম দেখা যায় না। সেই জন্য স্বামীজি নানা কারণে বললেন অবতার বরিষ্ঠায় আপকায় ধর্মস্য। যে ধর্ম আমরা হারাতে বসেছিলাম পাশ্চাত্য অনুকরণের মাধ্যমে, সেই ধর্ম তিনি আবার স্থাপন করলেন, পুনঃস্থাপন করলেন। সর্বধর্ম স্বরূপ তিনি আবার সব ধর্মের স্বরূপ। তিনি নিজে ওই শাক্ত, বৈষ্ণব, সৌর, গানপত্য বলি, রামায়ণ সম্প্রদায় বলি, সব সম্প্রদায়ের মত এবং পথের যা নির্দেশ আছে সেই মতো চলে সাধন করে লক্ষ্যে পৌঁছেছেন। আবার বেদান্ত মতে তোতাপুরীর কাছে শিক্ষা নিয়ে, সন্ন্যাস নিয়ে, মহাবাক্য স্মরণ করে তিনি কিন্তু সেই বৈদিক ধর্মের আদর্শ লক্ষ্য তিনি অনুভব করলেন। অহম ব্রহ্মাস্মি, আমি সেই ঈশ্বর, ব্রহ্মস্বরূপ। দেহ নানাস্তি কিঞ্চন একমেব দ্বিতীয়ম। বেদান্তের যে সত্য সেটিকেও অনুভব করলেন। দ্বৈত, অদ্বৈত, সাকার, নিরাকার, তার পারেও পৌঁছে গেছিলেন। তাই বলতেন ঈশ্বর সাকার, নিরাকার, তার পার। কোনটি নিন্দা করো না, সব সত্য, সব ধর্ম সত্য। এক একটা মত, এক একটা পথ, যত মত তত পথ। এইভাবেই গৃহী, সন্ন্যাসী সকলের আদর্শ হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণ। আর শ্রীরামকৃষ্ণ তার ছেলেদের নানাভাবে শিক্ষা দিলেন। বলেন নরেন, কাগজে একটা কলাম কুচির উপরে লিখলেন, নরেন শিক্ষে দেবে, ঘরে বাইরে হাত দিবে। নরেন যে পরবর্তীকালে শিক্ষা 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 সর্ববিধ সামাজিক ব্যাধির ঔষধ বলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রবর্তন করে গেলেন। পরবর্তীকালে আমরা কত রকমের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছি, এসবের পেছনে ছিলেন ঠাকুর। তিনি বলতেন খালি পেটে ধর্ম হয় না, কেবল ভগবান, কেবল ধর্ম, এর দ্বারা মানুষের কল্যাণ হবে না। যারা গরিব, যাদের পেটে অন্ন নেই, তাদের আগে অন্নদান করো,
তারপরে তাদের মস্তিষ্কের বিকাশের চেষ্টা করো, তাদের শিক্ষা দান করো। আবার ভর্তি পেট হলেও ঈশ্বরের চিন্তা করতে পারে না, বেশি টাকা পয়সা হলে ঈশ্বরকে ভুলে যায়। এই দুটোর মাঝামাঝি এসে ঠাকুর নরেনকে একদিন আশীর্বাদ করেছিলেন, 3 বার মা কালীর কাছে পাঠিয়েছিলেন পরিবারের দুঃখ কষ্ট দূর করার জন্য, মা ভাই বোনেদের। নরেন চাইতে পারেনি, গিয়ে দেখলো ওই শিবকে যেমন গঙ্গাধর মহারাজকে দেখালেন চৈতন্যময় শিব, মা কালীর কাছে প্রার্থনা করতে গিয়ে নরেন দেখেছিল মা সাক্ষাৎ বিদ্যমান, মা জ্যান্ত। এই মায়ের কাছে চাল কুমড়ো চাইবো, কাঁচ চাইবো, কাঁচের টুকরো চাইবো, সোনা চাইবো, টাকা চাইবো না। মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। 3 বার ঠাকুর পাঠালেন, পারলেন না। সেই সময় ঠাকুর তাদের আশীর্বাদ করলেন, বলেন যা মায়ের কৃপায় তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো জীবন যাপনে তাদের আর অসুবিধা হয়নি। অনেক সংগ্রাম করতে হয়েছে নরেনকে, জমি নিয়ে লড়াই, মা থাকতে খুব কষ্ট পেয়েছেন। আত্মীয় স্বজনরা মায়ের উপরে নানাভাবে অত্যাচার করার চেষ্টা করেছে, নরেন সব সহ্য করেছেন, আইনি লড়াইও করেছেন। নিজের শরীর যাওয়ার আগে পর্যন্ত মামলা মোকদ্দমা, পারিবারিক সেই মামলা, জমির মামলা, সেইগুলিতে অংশ নিতে হয়েছে নরেনকে, স্বামী বিবেকানন্দ। তবে নিয়ে এরা মাটির মানুষ না স্বর্গের মানুষ, মানুষ না দেবতা, বোঝা মুশকিল। এই নরেন স্বামীজি জামশেদজি টাটার সাথে যাচ্ছেন জাহাজে আমেরিকা যাওয়ার সময়, দেখা হলো সাথে। সেই সময়ে তার সাথে ভারতবর্ষে কলকারখানা স্থাপনের জন্য, মৌলিক গবেষণাগার স্থাপনের জন্য বলে গেলেন। আজকে যে টাটা কোম্পানি, টিসিএস, আরো বড় বড় কোম্পানিগুলো, এবং আরো যে গবেষণাগার, ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এইসবগুলি সব বিবেকানন্দের প্রেরণায় হয়েছিল। পরে এগুলিকে বাস্তবে উদ্ধারের ক্ষেত্রে বাধা হলে সিস্টার নিবেদিতাও নেমেছিলেন কাজে। আর এর পেছনে শ্রীরামকৃষ্ণ। আরো পেছনে যদি যাও, আমরা যাই, পাবো মা কালী। মা কালী দেখা দিয়েছিলেন ওই রানী রাসমণি এবং তার পরিবারকে, যখন ওরা অনেকগুলো নৌক সাজিয়ে, বাজা সাজিয়ে যাচ্ছেন কাশী ধামে বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শনে। দৈববাণী হলো কাশী যেতে হবে না, এখানেই মন্দির প্রতিষ্ঠা করা আমার, এখানেই আমি ভোগরাগ নেব, সেবা নেব। অনেক কষ্ট করে মন্দির হলো, সেবা কেন্দ্র হলো, তারপরে কেউ পূজারী হবে না। রামকুমার চট্টোপাধ্যায় ঠাকুরের দাদাই একমাত্র রাজি হলেন। এসব ডিভাইন প্ল্যান, দৈবী পরিকল্পনা, এবং মায়ের ইচ্ছায় মায়ের পূজারী হলেন ঠাকুর। তারপরে সাধনা, মা কি সত্য না পাথরের প্রতিমা মাত্র। শেষে কাঁদতে কাঁদতে নিজে আত্মহত্যা করতে গেলেন মায়ের দর্শনের জন্য। শেষ পর্যন্ত মায়ের দেখা পেয়ে তিনি ধন্য হলেন। আমাদের জন্য আসলে একটা এক্সাম্পল দেখিয়ে গেলেন, উদাহরণ দেখিয়ে গেলেন কেমন জীবন যাপন করতে হয়, কতটা ব্যাকুল হলে মানুষ ঈশ্বরকে লাভ করে। তারপরে আমাদের জন্য উপনিষদের মতোই পানি দিয়ে গেলেন। মাটির প্রতিমায় তার পূজা হয়, রক্ত মাংসের শরীরে হয় না। শালগ্রাম শিলার থেকে বড় নরনারায়ণ আমাদের স্বামীজির গুরু ভাই, ঠাকুরের সন্তান বাবুরাম মহারাজ গেলেন মালদায়। স্বামীজির দেহত্যাগের আরো কয়েক বছর পরে, প্রায় 10 বছর পরে, সেখানে পুরাতন মালদা শহরে কালাচাঁদ স্কুল আছে, তার মাঠে তিনি বক্তৃতা দিলেন। অনেক মানুষ এলো, ঠাকুরের সন্তান, নাম প্রেমানন্দ, তখন গৌরবঙ্গ, বৈষ্ণবদের জায়গা, তুলসীধারী, গলায় কণ্ঠী, মাথায় তিলক, এই নিয়ে বৈষ্ণব বাবাজিরা এসেছেন, বৈষ্ণব ভক্তরা এসেছেন। সবাই শুনবেন প্রেমানন্দের কাহিনী, মুখে কথা, ধর্মকথা। তিনি কিন্তু সেদিন জোর দিলেন স্বাধীনতার আগে তো পরাধীন ভারতবর্ষ, জোর দিলেন কর্মের উপরে। কর্ম কর্ম কর্ম, আর কুछ मानता नहीं। श्रद्धावान हो, वीर्यवान हो, आत्मज्ञान लाभ कर, आत्महिताय जीवन पात कर। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন।
নানাভাবে তিনি কর্মযোগের কথা বলেছেন, যে কর্মযোগের কথা গীতাতেও আছে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার, ফলে নয়। ঈশ্বর প্রিত্যর্থে তুমি কর্ম করবে, কর্মের মাধ্যমে তুমি মুক্তি লাভ করবে। এইসব কথা শুনে বৈষ্ণবরা খুশি হলেন। বললেন, মহারাজ আপনার নাম প্রেমানন্দ, আপনি রামকৃষ্ণ পরমহংসের চেলা, আপনি কেবল কাজের কথা বললেন, একটু প্রেম ভক্তির কথা বলবেন না? বলে শুনবেন প্রেম ভক্তির কথা। কি আছেন প্রেম ভক্তির অধিকারী? শুনুন। একটা হকার ফেরিওয়ালা এসেছিল, মাথায় বড় ঝুড়ি, ঝুড়ি ভর্তি কয়েকটা কলসি, কলসি ভর্তি ছিল প্রেম। এঁকে এঁকে বেড়াচ্ছিল। সকাল থেকে রাত্রি হয়ে গেল, গ্রামের কেউ প্রেম কিনবে না। কি দাম চেয়েছিল জানো? দরজা খুলে বেরোয়, সবাই জিজ্ঞেস করে এতটা প্রেম চাই, কত নেবে? উনি একটাই দাম চেয়েছিলেন সবার কাছে, ক্রেতার কাঁচা মাথা। কে পারবে মাথা দিতে? যে মাথা দিতে পারবে, অহংকার অভিমানকে নাশ করতে পারবে, সেই প্রেম ভক্তির অধিকারী হবে। আমাদের সবার অহংকার অভিমান আছে। আমরা শরীর সর্বস্ব, দেহ সর্বস্ব, স্বার্থপর মানুষ। আমরা কাজের মাধ্যমে যদি মুক্তিকামী মানুষের জন্য রিলিফ ওয়ার্ক করি, সেবা করি, গরিব দুর্বল ছেলেপুলেদের, এর মাধ্যমে আমরা কিছু দিনের জন্য, কিছু সময় অন্তত আমরা ভুলে যাব নিজেকে এবং তাদের সেবায় জীবন নিয়োগ করব এবং আমরা ঈশ্বরের আশীর্বাদ পাব। রবীন্দ্রনাথের গান আছে বিখ্যাত, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে। গোবিন্দ দাসের গান আছে এরকম, ये है प्रेम का घर, आला का घर नहीं, शीश उतारे वहीं धरे तब कोई कमाए। प्रेम ना हाट बिकाए, प्रेम ना बाड़ी उपजे, राजा प्रजा जोई रुचे, शीश दई गई जाए। ईश्वर प्रेम भक्ति ए बाजारे पाওয়া যায় না, হাটে পাওয়া যায় না, ঘরে পাওয়া যায় না। এ শ্বশুর বাড়ি নয়, মাসির বাড়ি নয়, মামা বাড়ি নয়, অহংকারীর জায়গা নয়। মাথা কাটো, রাখো মেঝেতে, তারপরে আসন পাবে, জায়গা পাবে। সেই জন্যই স্বামীজি কর্মের কথা বলেছিলেন। কর্ম করতে করতে তোরা মরে যা, আমি দেখে শান্তি পাব। তার গুরু ঠাকুর যখন জিজ্ঞেস করেছিলেন, নরেন্দ্র কি চাস? আমি সুখদেবের মতো সমাধি মগ্ন হয়ে থাকতে চাই, সমাধির আনন্দ, ঈশ্বরের আনন্দ অনুভব করবো। মাঝে মাঝে নেমে আসবে জলটা খাওয়ার জন্য, প্রাকৃতিক কারণে। তুই একটা বিশাল বটবৃক্ষ হবি, তার তলায় কত তাপিত প্রাণ শীতল হবে, সেটা কেবল নিজের মুক্তি চান, এর থেকে আরো বড় অবস্থা আছে। ঠাকুর সেই বড় অবস্থায় বলেছিলেন, তুই একটা বিশাল বটবৃক্ষ হবি। এই ঠাকুর মা স্বামীজি এরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন মানব কল্যাণের জন্য। তাদের এতটুকু শ্বাস পড়েনি কোন এজেন্ডা নিয়ে, কোন নিজের একটা পরিকল্পনা নিয়ে। তারা এসেছিলেন ঈশ্বরের কাজ করার জন্য। আর ঈশ্বর আসেন করুণার অবতার, বা ঈশ্বর স্বয়ং মানব কল্যাণই তার একমাত্র উদ্দেশ্য। বুদ্ধ থেকে বিবেকানন্দ কেউ আসলে নিজের চিন্তা করেনি, অপরের কল্যাণের কথাই চিন্তা করেছে। কেন? আসলে অপর যাকে বলি সে অপর নয়। বিবেকানন্দের কথা আছে, প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর আছেন, এইটি জেনে সেই রকম প্রত্যেকের সাথে ব্যবহার করা উচিত। আর কারো নিন্দা, কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। এ কেবল সাধু সন্ন্যাসীর কাজ নয়, এ সংসারীরও কর্তব্য। ৬টি গুণ যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, তিনি ভগবান। অবতার যখন আসেন তাদের মধ্যে এই ৬টি গুণ পূর্ণরূপে থাকে। 1 নাম্বার দিলে 100-এ 100 পাবেন তারা। ঐশ্বর্য, ঐশ্বর্য মানে সম্পদ বা আধিপত্য। এটি ঈশ্বরের সর্বব্যাপী শক্তি এবং নিয়ন্ত্রণকে বোঝায়। বীর্য, বীর্য মানে শক্তি বা পরাক্রম। এটি ঈশ্বরের শারীরিক ও মানসিক শক্তি এবং সাহসকে নির্দেশ করে। এই লোকটি বীর্যমান মানে হলো সে সাহসী, সে শারীরিক মানসিক ভাবে শক্তিমান এবং সাহস আছে তার। ঈশ্বরের 16 আনা ইন্দ্রিয় আছে,
যশ, যশ মানে খ্যাতি বা গৌরব, ঈশ্বরের সম্মান এবং শ্রদ্ধার চিহ্ন হল তাঁর যশ। শ্রী মানে সৌন্দর্য, সমৃদ্ধি বা উজ্জ্বলতা, এটি ঈশ্বরের ঐশ্বরিক সৌন্দর্য এবং আকর্ষণকে বোঝায়, তাকে যথার্থ শ্রী বলে। আকর্ষণ শক্তি, দর্শয়তি ইতি কৃষ্ণ, রামকৃষ্ণ ওই দর্শয়তি ইতি রামকৃষ্ণ। জ্ঞান, জ্ঞান মানে সর্বজ্ঞান বা প্রজ্ঞা, একেবারে পেনিট্রেটিং নলেজ। বাইরে লোকটাকে দেখে আমরা ধারণা করি উনি একবারে ভেতরটা দেখতে পান। প্রজ্ঞা, প্রকৃষ্ট জ্ঞান, সর্বজ্ঞান, সব বিষয়ে জ্ঞান, এটি ঈশ্বরের সর্বব্যাপী জ্ঞান এবং বোধগম্যতা। তিনি যেমন বুঝতে পারেন তেমনি আর কেউ বুঝতে পারেন। অবতার রূপে যখন এসেছিলেন ঠিক এই রকমের ঘটনাগুলো ঘটেছে। এই ঐশ্বর্যগুলো, এই গুণগুলো তাদের মধ্যে ছিল। বৈরাগ্য, বৈরাগ্য মানে ত্যাগ বা নির্লিপ্ততা। আমরা সবাই জানি এটি ঈশ্বরের জাগতিক বন্ধন থেকে মুক্তি এবং পরম সত্যের প্রতি আকর্ষণকে নির্দেশ করে। এই ছয়টি গুণ একত্রিত হয়ে ঈশ্বরের মহিমা বা শক্তিমানতাকে প্রকাশ করে। এবার ছোট্ট বিদেশের ঘটনা বলি। আফ্রিকা গিয়েছিলাম, জার্মানে, সেখানে একটা প্রদর্শনী দেখতে গেলাম। প্রদর্শনীতে সবকিছু দেখার পরে একটা জায়গায় দেখি যে একটা বোর্ডের উপরে একটা পোস্ট কার্ডের মতো কিছু পিন দিয়ে আটকানো আছে। দেখলাম সেখানে একটা কাহিনী লেখা আছে, অদ্ভুত কাহিনী। নৃতত্ত্ববিদ যারা মানুষ নিয়ে গবেষণা করে, বাচ্চাদের স্বভাব কেমন, কালো ছেলেদের, নিরক্ষর ছেলেদের, তা দেখার জন্য 7-8 বছরের বাচ্চাদের নিয়ে জোগাড় করেছিল। একটা লাইন টেনেছেন সাদা, স্পোর্টসের মাঠের মতো একটি জায়গায়, সবাইকে লাইনের এক ধারে দাঁড় করিয়ে সামনে দেখাচ্ছেন, ওই দেখো 100 মিটার দূরে একটা বড় বাস্কেট আছে, ঝুড়ি, তাতে ভর্তি আছে খুব মিষ্টি মূল্যবান মিষ্টান্ন। রেডি স্টেডি গো বলবো, তখন তোমরা ছুটতে শুরু করবে, রান দেবে, যে প্রথম পৌঁছবে সে পুরো ঝুড়িটা পাবে, সব মিষ্টিগুলি তোমার হয়ে যাবে। এবারে রেডি স্টেডি গো বললেন, উনি একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন, কেউ একা গেল না, সবাই হিউম্যান চেঞ্জ করে হাত ধরাধরি করে একত্রে ছুটতে লাগলো। একত্রে পৌঁছলো, এই বড় ঝুড়িটার চারদিকে দাঁড়ালো, দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে একটা করে মিষ্টি খায় আর নাচ করে, হা হা করে হাসতে থাকে। উনি সব হয়ে যাওয়ার পরে ক্যাম্প ফায়ারের মতো যেন হলো, তারপরে বললেন, তোমরা আমার কথা কেন ফলো করলে না, শুনলে না কেন, অনুসরণ করলে না কেন? তখন ওরা একটা শব্দ বললো, উবুন্টু। উবুন্টু মানে কি? হোয়াট ডাজ উবুন্টু মিন? তখন এই ছেলেরা বলল যে হাউ ওয়ান ক্যান বি হ্যাপি when others are sad, কি করে একজন সুখী হয় যখন অন্যেরা দুঃখে থাকে। ঠাকুর বলেছেন এই যে খুব মজার কথা, আপনি অবাক হয়ে যাবে, কত প্র্যাকটিক্যাল ছিলেন। মেয়ের বিয়েতে তখন তো কম খরচ হতো, বলছেন 1000 টাকা খরচ করছে, এখন আমরা বলবো লাখ লাখ টাকা খরচ করছে। মেয়ের বিয়েতে 1000 টাকা খরচ করছে, পাশের বাড়ির লোক খেতে পায় না। এই বাচ্চাগুলো কিন্তু সেই চরিত্রের নয়। এরা বললো হাউ ওয়ান ক্যান বি হ্যাপি when others are sad, একজন কি করে সুখী হয় যদি অপরেরা দুঃখী হয়। আমি যদি একা মিষ্টি ঝুড়িটা আমার বাড়ি নিয়ে যেতাম, এরা না পেত, দুঃখ হতো এদের। তারপরে বললেন আই অ্যাম বিকজ উই আর, আমি বেঁচে আছি কারণ আমরা আছি বলে, তোমরা আছো বলে। সকলে না থাকলে একজন কোনোদিন একা থাকতে পারে না এই পৃথিবী নামক গ্রহটিতে। সেই জন্যই উনি পরে লিখছেন লাস্ট লাইনে, ভদ্রলোক, দিস ইজ মাই এক্সপেরিয়েন্স, এটা আমার নতুন একটা অভিজ্ঞতা হলো জীবনে। তারপরে বলছেন দিস ইজ এ গ্রেট লেসন ফর দি নেক্সট জেনারেশন, আগামী প্রজন্মের জন্য এটা একটা বড় শিক্ষণীয় ব্যাপার। অপরের কথা ভাবো। স্বামীজি আপলোডে হরিনাথের সাথে দেখা হতে বলেন, হরি ভাই তোদের তথাকথিত ধর্ম আমি বুঝি না, তা আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে। অপরের দুঃখে
দুঃখবোধ করি। মাঝে মাঝে কাঁদতেন, রাত্রিবেলায় কেঁদে উঠেছেন, কোথায় হাজার কয়েক মাইল দূরে ভূমিকম্প হয়েছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে, হাজার হাজার মানুষ কাঁদছে, মারা গেছে। সেদিন যেমন আমাদের আহমেদাবাদের মানুষগুলো কমিউনিটি মারা গেল, সেই ঠিক সেই সময়টায় আমি ভাবছিলাম আজকে বিবেকানন্দ যদি থাকতেন তাহলে সেই দিন এই 1:48 সময়ে আমি কেঁদে উঠতেন। এবং আমরা বলতাম, বিজ্ঞান মহারাজ বা কেউ আছেন, বলছেন নরেন্দ্রদের পাগল হয়ে গেছে। পাগল হননি। পরের দিনই, তখনকার দিনে তো এত তাড়াতাড়ি খবর পাওয়া যেত না, আমরা এটা 4টের মধ্যেই খবর পেয়ে গেছি বা 3টের মধ্যে। আর তখন পরের দিনে খবর পাওয়া গেল যে ফিজির কাছে একটা দ্বীপে ওই রকম ভূমিকম্প হয়েছে, এটা মৃত আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছে। বিবেকানন্দ সেদিন তার ওই রকম একটা স্কেল ছিল, রিক্টার স্কেলে ভূমিকম্প, তিনি অনুভব করতে পেরেছিলেন। বিবেকানন্দ মহাপ্রাণ, রামকৃষ্ণ মহাপ্রাণ, মা শারদা মহাপ্রাণতার উদাহরণ। আমরা সেই তাঁদের আশ্রয়ে আসতে পেরে ধন্য হয়েছি। আমি একটা প্রার্থনা করি, তোমরা মনে মনে ভাববে, অসৎ হইতে মরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও, মরণের ভয় যান অমর করো, দেখা দিয়ে রামকৃষ্ণ শঙ্কা হর, করুণাশিস রুদ্র শিরে চিরদিন থাকুক জীবন ধীরে, জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আপনারা এক একটা লাইন অর্জন করে এসে প্রণাম করবেন।